শাহজাহান শেখ এখন কোথায় লুকিয়ে রয়েছে? বর্তমানে এই প্রশ্নটা লাখ টাকার। যদিও এর মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার তার বক্তব্যও রেখেছেন। তবে এই শাহজাহানকে নিয়ে একাধিক জল্পনাও তুঙ্গে উঠেছে। শাহজাহান শুভেন্দুর ডাকে নাকি বিজেপিতে আসেনি, তাই নাকি তাকে বদনাম করা হচ্ছে, এমন প্রশ্নও এবারে উঠতে শুরু করেছে। এমন কথা সম্প্রতি সামনে এসেছে। সন্দেশখালীতে ইডিকে মারধরের পরে শাহজাহান শেখকে নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি একেবারে চর্চায় তুঙ্গে রয়েছে। আর এবারে বিস্ফোরক অভিযোগ তুলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বলছেন যে শুভেন্দুর সঙ্গে শেখ শাহজাহানের আসলে যোগাযোগ ছিল, হৃদ্যতা ছিল। তাকে বিজেপিতে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন শুভেন্দু। দলবদল না করার কারণেই নাকি ইডিকে দিয়ে তল্লাশি করানো হয়েছে এবং ভয় দেখানো হচ্ছে। তাই সবার আগে শুভেন্দুকে জেরা করা উচিত বলে মত দিয়েছেন কুণাল ঘোষ। চলুন আমরা শুনে নিই যে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। শুভেন্দুকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা বলতে, তাহলে অন্য ব্যক্তিদের দিকে আঙুল তোলার আগে এটা ধরে নিতে হয় যে শুভেন্দুর সঙ্গেও যথেষ্ট তার চেনা শোনা, পরিচিতি, হৃদ্যতা, যোগাযোগ ছিল। তাহলে প্রথমে তো শুভেন্দু অধিকারীকেই জেরা করা উচিত। একটা তো অভিযোগ আসছে যে শুভেন্দু অধিকারী শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, শাহজাহান তাতে রাজি হয়নি। তারপর থেকেই বদনাম দিয়ে, তল্লাশি করে, আতঙ্ক ছড়িয়ে, চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল। এই অভিযোগও তো সামনে আসছে। ফলে এই সবটাই তদন্ত দরকার। আর ছবি যখন সামনে এসছে তখন শুভেন্দু অধিকারী সেই তদন্ত থেকে বাদ যেতে পারেন না। কুণাল ঘোষ বলছে যে শুভেন্দুকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা বলতে, তাহলে অন্য ব্যক্তিদের দিকে আঙুল তোলার আগে এটা ধরেই নিতে হবে যে শুভেন্দুর সঙ্গে তার হৃদ্যতা ছিল। প্রথমে শুভেন্দুকে জেরা করা উচিত, এমনও অভিযোগ উঠেছে যে শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন শুভেন্দু। শাহজাহান নাকি আসলে তাতে রাজি হননি, আর এরপরে বদনাম দিয়ে, তল্লাশি করিয়ে, চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করানোর চেষ্টা করা হচ্ছিল। সবকিছুর আসলে তদন্ত করা দরকার বলেছেন কুণাল ঘোষ। উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ যেমন ছিলেন শাহজাহান, তেমনই ছিলেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতিও। সন্দেশখালীতে তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়া বর্তমানে খবরের শিরোনামে। রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযানে বেরিয়ে 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত হন ইডির অফিসারেরা। উত্তর 24 পরগনার সন্দেশখালীর এই ঘটনা একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়। বলা যায় রাজ্যের জন্য একটি কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে এই দিনটি। আর এদিকে ইডি অফিসারদের যারা মারধর করেছেন তারা স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামী বলেই পরিচিত, এমনটাই অভিযোগ। মারের চোটে মাথা ফাটে ইডি আধিকারিকদের, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও। যদিও শেষ পর্যন্ত ইডির অফিসাররা কোনো রকমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় এলাকা থেকে বের হতে পারেন। আর এরপর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। আর এই ঘটনাকে কেন্দ্র করে আসরে নামে বিজেপিও। শুভেন্দু অধিকারী শেখ শাহজাহান কোথায় আছেন এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। তিনি বলছেন যে শাহজাহান মাছের ভেড়ির মধ্যে বড় ঘরে লুকিয়ে রয়েছে। পুলিশ সবই জানে কিন্তু ধরবে না।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন দেখব। শাহজাহান ওখানে ঘেরির মধ্যে আছে, আপনার সরবেড়িয়া ধামাখালির মধ্যে আছে, এর মজুদ জিপি 1-2 এর মধ্যে এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বা এনআইএ নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে। শাহজাহান ওখানে ঘেরির মধ্যে আছে, আপনার সরবেড়িয়া ধামাখালির মধ্যে আছে, এর মজুদ জিপি 1-2 এর মধ্যে এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বা এনআইএ নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে। আর এদিকে এর আগে শেখ শাহজাহানের মোবাইলের লোকেশন নিয়েও মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি দাবি ছিল শেখ শাহজাহানকে সাহায্য করছে তৃণমূল, সে নাকি তৃণমূলের হাত ধরেই বাইরের দেশে চলে যেতে পারে বলেও আশঙ্কা বিজেপি। আর এর মধ্যে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন তা যেন আবার বিতর্কে সামনে চলে এলো। গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীকে জেরা করা উচিত বলে মন্তব্য করেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলছেন যে শুভেন্দুকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা বলতে, তাহলে অন্য ব্যক্তিদের দিকে আঙুল তোলা হচ্ছে কেন? এটা ধরে নিতে হবে শুভেন্দুর সঙ্গে তার হৃদ্যতা ছিল। কি বলেছেন কুণাল ঘোষ শুনবো আরো একবার। শুভেন্দুকে দেখা যাচ্ছে তার সঙ্গে কথা বলতে, তাহলে অন্য ব্যক্তিদের দিকে আঙুল তোলার আগে এটা ধরে নিতে হয় যে শুভেন্দুর সঙ্গেও যথেষ্ট তার চেনা শোনা পরিচিতি হৃদ্যতা যোগাযোগ ছিল। তাহলে প্রথমে তো শুভেন্দু অধিকারীকেই জেরা করা উচিত। একটা তো অভিযোগ আসছে যে শুভেন্দু অধিকারী শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন, শাহজাহান তাতে রাজি হয়নি। তারপর থেকেই বদনাম দিয়ে তল্লাশি করে আতঙ্ক ছড়িয়ে চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল, এই অভিযোগও তো সামনে আসছে। ফলে এই সবটাই তদন্ত দরকার। আর ছবি যখন সামনে এসছে তখন শুভেন্দু অধিকারী সেই তদন্ত থেকে বাদ যেতে পারেন না। আর এদিকে কুণাল ঘোষের এই বক্তব্য, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও আবার তার বক্তব্য জানিয়েছেন। তিনি আবার বলছেন যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে রয়েছে। কি বলেছেন শুভেন্দু শুনবো আরো। শাহজাহান ওখানে ঘেরির মধ্যে আছে, আপনার সরবেড়িয়া ধামাখালির মধ্যে আছে, এর মজুদ জিপি 1-2 এর মধ্যে এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বা এনআইএ নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে। শাহজাহান ওখানে ঘেরির মধ্যে আছে, আপনার সরবেড়িয়া ধামাখালির মধ্যে আছে, এর মজুদ জিপি 1-2 এর মধ্যে এবং একটা বড় ঘেরির মাঝখানে ঘরে আছে। আমি জানি এই কেসটা সিবিআই বা এনআইএ নিলে তারা ধরে নিয়ে আসতে পারে, পুলিশ করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এখন আমরা তো হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই প্রতিটা মুহূর্তের আপডেটের জন্য ফলো করে রাখুন হোয়াটসঅ্যাপে আমাদেরকে।